আপনার মস্তিষ্ক আপনার সাথে প্রতারণা করছে। এটি বলে আমরা ৫ মিনিট পর শুরু করব। আর হঠাৎই দেখবেন রাত ২টো বাজে। আপনি তখন ঠান্ডা পিৎজা খাচ্ছেন আর ৪৭ মিনিট ধরে পড়ছেন কেন পায়রা হাঁটার সময় মাথা নাড়ায়। আমরা নিজেদের বলি যে আমরা অলস, কিন্তু আসল সত্যটা হল আপনার মস্তিষ্ক এমন কোনো দোষে দুষ্ট নয়। এটি ঠিক সেভাবেই কাজ করছে যেভাবে এটাকে তৈরি করা হয়েছে। যে কোনো অস্বস্তিকর, কঠিন বা অপরিচিত কাজ এড়িয়ে চলাই এর কাজ। সমস্যাটা কোথায়? আজকের দিনে আরাম আপনার জীবন বাঁচায় না, বরং আপনাকে গড়পড়তা করে রাখে। তবে একটি প্রাচীন পরীক্ষিত পদ্ধতি আছে যা আপনার মস্তিষ্ককে কঠিন কাজগুলো করতে বাধ্য করবে, অথচ আপনার মনে হবে না যে আপনি জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটছেন। এর নাম লোটাস মেথড। ৫ ধাপের ব্লুপ্রিন্ট। সচেতনতা, জালিয়াতি ধরুন। বৌদ্ধ ধর্মে একটি শব্দ আছে মাঙ্কি মাইন্ড, মানে অস্থির মস্তিষ্ক, যা এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাফায়। যখনই ভাববেন যে কাল থেকে শুরু করব বা আগে একটু সোশ্যাল মিডিয়া দেখি, তখনই থামুন। বলুন, ভালো চেষ্টা মস্তিষ্ক, আমি বুঝতে পারছি তুমি কি করছো। এতে আপনার লজিক্যাল ব্রেইন সক্রিয় হয়। স্রোতে গা ভাসুন, লড়াই করবেন না। প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করা মানে পাহাড় ঠেলা। তার বদলে বলুন, আমি শুধু ১০ মিনিটের জন্য শুরু করব। ছোট শুরু, কম ভয়। কাজ শুরু, ডোপামিন রিলিজ। স্থিরতা, আপনার ধারালো অস্ত্র তৈরি করুন। নোটিফিকেশন, কাজ, চিন্তা সব মিলিয়ে মাথা অগোছালো। প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট চুপচাপ বসুন। কোনো ফোন নয়, কোনো গান নয়। এতে স্ট্রেস কমবে, মন পরিষ্কার হবে। উদ্দেশ্যমূলক কর্ম, একবারে একটা ধাপ। একসাথে অনেক কিছু নয়। দিনে একটি গুরুত্বপূর্ণ কাজ বেছে নিন। ২৫ থেকে ৫০ মিনিট শুধু সেটাই করুন। কোনো ডিস্ট্র্যাকশন নয়, শুধু ফোকাস। ধৈর্য, ফুল ফোটার অপেক্ষায় থাকুন। পদ্মফুল একদিনে ফোটে না, আপনার উন্নতিও সময় নেবে। তাড়াহুড়ো, হতাশা। ধৈর্য, স্থায়ী উন্নতি। লোটাস মেথড চিটশিট: সচেতনতা, প্রবাহ, স্থিরতা, ফোকাস, ধৈর্য। এই পদ্ধতি মেনে চললে কঠিন কাজগুলো আর শাস্তি মনে হবে না, বরং সেগুলো হবে আপনার উন্নতির প্রমাণ। মস্তিষ্ক প্রথমে বাধা দেবে, কিন্তু সময় দিন। এটি আপনার বিরুদ্ধে নয়, আপনার হয়ে কাজ করা শুরু করবে। আজকে কোন কঠিন কাজটি আপনি শেষ করবেন?